নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন সরকারি চাকরির আপডেট নিয়ে সরাসরি তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। খাদ্য সুরক্ষা বিভাগে নতুন চাকরির আপডেট প্রকাশিত করা হলো ইতিমধ্যে, যেখানে গ্রুপ বি পদে গ্র্যাজুয়েশন পাশে সরাসরি রিক্রুটমেন্টের নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। খাদ্য বিভাগে এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, সেখানে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায়, সেক্ষেত্রে চাকরি প্রার্থী কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে। খাদ্য বিভাগে এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, সেখানে ফর্ম ফিল আপ করার জন্য 14/7/2024 পর্যন্ত চলবে এই আবেদন। তার অফিসিয়াল নোটিফিকেশান ইতিমধ্যে প্রকাশিত করা হয়েছে এবং সেখানে কিন্তু সারা রাজ্যব্যাপী ক্যান্ডিডেটরা যারা আবেদন করতে চাইছো, যারা আবেদন করতে চাইছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তবে সমস্ত ডিটেলস প্রতিবারে যেমনটি তোমাদের সাথে শেয়ার করি, এবারেও কিন্তু শেয়ার করব, তাই ডেফিনেটলি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো যারা যারা আবেদন করার জন্য। খাদ্য বিভাগে এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, সেখানে যদি আবেদন করতে চাও, সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে প্রতিবারেরই মতো অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেয়া থাকে, আবেদনের লিঙ্ক দেয়া থাকে, সেখান থেকেই সরাসরি ফর্ম ফিল আপ করে আবেদন করতে পারো। তাহলে চলো বন্ধুরা, দেখে নিই আজকের আপডেট। ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রকাশিত হলো নতুন সরকারি চাকরির আপডেট, যেখানে ক্লিয়ারলি কিন্তু সমস্ত কিছু তুলে ধরা হয়েছে। এক এক করে সমস্ত তথ্য তুলে ধরবো এবং কি যোগ্যতা লাগছে, কিভাবে ফর্ম ফিল আপ করতে পারবে, সেগুলোও কিন্তু জানাবো। প্রথমেই জানিয়ে দিই যে কোন পদে তোমাদের বেসিক্যালি রিক্রুটমেন্ট হচ্ছে। ফার্স্ট পোস্ট অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর গ্রুপ এ, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার গ্রুপ বির পদে রিক্রুটমেন্টের নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। এই দুটি পদে প্রায় প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে উঠে এসেছে। রাজ্য জুড়ে যোগ্য চাকরি প্রার্থীরা যারা আবেদন করতে চাও, তারা ডেফিনেটলি এই পদে আবেদন করতে পারো। অ্যাসিস্ট্যান্টের এই পদে যদি কোনো ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করতে চাও, এক্ষেত্রে আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা তুলে ধরা হয়েছে, যেগুলো তোমাদেরকে জানাবো। এই পদে আবেদন করতে গেলে তোমাদেরকে কিন্তু যে বেতন দেওয়া হবে, সেগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। পে লেভেল 10 থাকছে এবং পে লেভেল 8 থাকছে। এবারে আসি, তোমাদেরকে ক্লিয়ারলি যেটা বলে দিই, মিনিমাম যে পে লেভেল যেটা থাকে, সেটা কিন্তু প্রায় 35,000 থেকে 40,000 পর্যন্ত কিন্তু বেতনটা দেয়া হবে। এছাড়া আরও একটা কথা জানিয়ে রাখি, যারা যারা আবেদন করতে ইচ্ছুক, তারা যদি মনে করেন যে যদি মনে হয় যে জব পোস্টিং কোথায় হবে, সেক্ষেত্রে রাজ্য চাকরি প্রার্থী কিন্তু মানে এফএসএসআই তরফ থেকে ক্লিয়ারলি বলা হয়েছে অল ওভার ইন্ডিয়াতে যেখানে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটির অফিস রয়েছে, সেখানে কিন্তু জব লোকেশান দেয়া যেতেই পারে। ইভেন চাকরি প্রার্থীদেরকে জানানো হয়েছে আবেদন কিন্তু শুরু হয়েছে 1 জুলাই 2024 থেকে এবং 29 জুলাই 2024 পর্যন্ত চলবে এই আবেদন। চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক, তারা এখানে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে পারবে। অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করার জন্য প্রতিবারে যেমনটি আমি বলে থাকি যে বিভিন্ন ধরনের ডকুমেন্ট, যেমন শিক্ষাগত যোগ্যতা, সমস্ত কোয়ালিফিকেশান সার্টিফিকেট, সেগুলো লাগবে। তার সাথে সাথে তোমার এডুকেশন কোয়ালিফিকেশান লাগছে, তার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, একটা আইডেন্টি প্রুফ হিসেবে ডিটেল। তার সাথে যদি কোনো ক্যান্ডিডেট মনে করেন, সেক্ষেত্রে তার সমস্ত ডিটেলস কিন্তু এখানে দিয়ে আবেদন করতে হবে। তাই বন্ধুরা, যদি কোনো ক্যান্ডিডেট মনে করেন আবেদন করতে চান, ডেফিনেটলি কিন্তু তারা এখানে আবেদন করতে পারেন। এছাড়া আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার তথ্য তুলে ধরা হয়েছে, যেগুলো তোমাদেরকে জানাবো।
প্রথমেই জানিয়ে রাখি, চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক, এই যে দুটি পদে রিক্রুটমেন্ট হচ্ছে, সেক্ষেত্রে মিনিমাম একটি শিক্ষাগত যোগ্যতাটাও কিন্তু দরকার। সেক্ষেত্রে কিন্তু আমি যদি বলি, গ্র্যাজুয়েশন পাস করলে কিন্তু চাকরি প্রার্থী আবেদন করতে পারবে। যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো, তাহলে কিন্তু সেই চাকরি প্রার্থী এখানে কিন্তু আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েশন পাস করলে সরাসরি এখানে আবেদন করতে পারবে। তাছাড়া আদার্স কোনো এডুকেশন কোয়ালিফিকেশান, কাজের অভিজ্ঞতা কিছুই লাগছে না। কেন্দ্রীয় সরকারের খাদ্য সুরক্ষা দপ্তরের তরফ থেকে এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, এখানে কিন্তু সরাসরি তোমরা আবেদন করতে পারবে। বয়সসীমা বা মাসিক বেতন হিসেবে যেটা কিন্তু তোমাদেরকে জানালাম মাসিক বেতন, তবে বয়সসীমা কিন্তু 65 ইয়ার্স পর্যন্ত রাখা হয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা যদি আবেদন করতে চায় তাহলে 65 ইয়ার্স পর্যন্ত আবেদন করতে পারবে। তবে এক্ষেত্রে এসসি, এসটি বা ওবিসি যে কোনো ক্যাটাগরির ক্যান্ডিডেট আবেদন করতে চাক না কেন, তারা যদি মনে করেন যে এখানে আবেদন বয়সের ছাড় দেওয়া হবে কি হবে না, এক্ষেত্রে বলে রাখি কোনো রকম কিন্তু বয়সের ছাড় দেওয়া হবে না। কোনো রকম বয়সের ছাড় দেওয়া হবে না। সরাসরি যে তোমাদেরকে তোমাদের বয়সসীমা রাখা হয়েছে সেটার ওপরে কিন্তু ভিত্তি করে নিয়োগ করা হবে। গুরুত্বপূর্ণ তারিখ তোমাদেরকে বলে দিই, এখানে কিন্তু তোমাদের 14 তারিখ পর্যন্ত আবেদনের শেষ তারিখ বলা হয়েছে। এছাড়া তোমাদেরকে জানিয়ে রাখি, আবেদনপত্র কিন্তু অনলাইনের মাধ্যমে ফিল আপ করতে হবে। তবে নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু থাকছে একটি লিখিত পরীক্ষার ওপর ভিত্তি করে। তবে এখনও পর্যন্ত খাদ্য সুরক্ষা দপ্তরের তরফ থেকে ক্লিয়ারলি কিন্তু এখনও পর্যন্ত জানানো হয়নি যে তার সিলেবাস কী থাকছে এবারের পরীক্ষাতে। তবে অবশ্যই আমাদের চ্যানেলে তোমাদের কিন্তু নজর রাখতে হবে প্রতিনিয়ত। এখানেই কিন্তু তোমরা আপডেট পেয়ে যাবে বিভিন্ন ধরনের যে সমস্ত চাকরির আপডেট, সিলেবাস। তো এক্ষেত্রে তোমাদেরকে জানাবো ডেফিনেটলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। এখনও পর্যন্ত বলা হয়নি যে কি সিলেবাস থাকছে। তবে আবারও বলে রাখি, এখানে আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য নেওয়া হচ্ছে না। ভারত সরকারের তরফ থেকে, ইন্ডিয়ান গভর্নমেন্ট তরফ থেকে বা ফুড ডিপার্টমেন্টের তরফ থেকে কোনো রকম আবেদন মূল্য ছাড়াই কিন্তু এসসি, এসটি, ওবিসি, জেনারেল, আনরিজার্ভ ক্যাটাগরি সবাই কিন্তু বিনামূল্যে আবেদন করতে পারবে। এক্ষেত্রে পুরুষ এবং মহিলা দুজনেই কিন্তু ফর্ম ফিল আপ করে আবেদন করতে পারবে। তাই বন্ধুদের তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, এই ধরনের কিন্তু সুযোগ একদমই হাতছাড়া করবে না। যদি মনে হয় আবেদন করার, ডেফিনেটলি কিন্তু এখানে আবেদন করতে পারো। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আবারও কোনো নতুন সরকারি চাকরির আপডেট নিয়ে খুব শিগগির তোমাদের সাথে। ততক্ষণে টাটা। আর ভিডিওতে যদি কিছু জানার থাকে ডেফিনেটলি কমেন্ট করবে, প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি দিয়ে থাকবো।